একটা ব্যাপার আপনাকে বুঝতে হবে, যারা আপনার ফেসবুক ফ্রেন্ড তারা কিন্তু আপনার ভিডিওর দর্শক না। আর আপনার ভিডিও যদি ইচ্ছা করে কেউ না দেখে, তাহলে কাউকে ঘাড় ধরায় ভিডিও দেখায় আপনার কোনো লাভ হবে না। ফেসবুকে আপনারা যারা কাজ করেন তারা প্রথমেই ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করেন সেটা হচ্ছে যে আপনাদের ব্যক্তিগত যে ফেসবুক প্রোফাইলটা আপনারা সেটাকেই প্রফেশনাল মোডে কনভার্ট করে নেন আপনার ফ্রেন্ডদেরকে ফলোয়ার হিসেবে পাওয়ার আশায়। তারপরে আপনারা কাজ শুরু করে দেন। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এই ফেসবুক ফ্রেন্ডদেরকে ফলোয়ার বানিয়ে আপনার এক পয়সার লাভও হবে না। এরা দুই একদিন আপনার ভিডিও 2-4 সেকেন্ড দেখলেও কখনোই একজন অর্গানিক ফলোয়ারের মতো আপনার ভিডিও দেখবে না। এই জন্য যারা ফেসবুকে কন্টেন্ট বানিয়ে ইনকাম করতে চান তাদেরকে অবশ্যই ফেসবুকে পেজ খুলে কাজ করতে হবে। আর আপনারা বর্তমানে যে আইডিটা চালান সেটা যদি ফেক আইডি হয়, অর্থাৎ কোনো এক সময় আপনি এমনিতেই খুলেছিলেন এখন সেটাই চালাচ্ছেন, এরকম কোনো আইডির আন্ডারে ফেসবুক পেজ খোলা যাবে না। প্রয়োজনে নতুন করে একটা আইডি খুলবেন, সেখানে নতুন করে একটা পেজ তৈরি করবেন। আর আইডি খোলার সময় অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী নামটা দিবেন এবং জন্ম তারিখটা দিবেন, তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। সমস্যা হলেও খুব সহজে সেটাকে সমাধান করতে পারবেন। আর একটা বড় ভুল হলো, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুক গ্রুপে গিয়ে ফলো টু ফলো ব্যাক করেন, ভালোবাসা চান, সাপোর্ট চান। আমার ইউটিউব ভিডিওর নিচেও এরকম অনেকেই কমেন্ট করে। এই ভালোবাসা, এই সাপোর্ট আর এই ফলো টু ফলো ব্যাক করা ফলোয়ারদেরকে দিয়ে আপনার কোনো লাভ হবে না। এরা কখনোই আপনার ভিডিও দেখবে না। এরকম ফেক ফলোয়ার দিয়ে কখনোই আপনাদের পেজ মনিটাইজ করাতে পারবেন না। তারা কখনোই আপনার ভিডিও দেখবে না। কেন দেখবে? তাদের তো প্রয়োজন নাই। আমার এই ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখতেছেন তাদের হয়তো প্রয়োজন মনে হয়েছে, সেই জন্য দেখতেছেন। আপনারা ছাড়াও আরও অনেকের সামনেই কিন্তু এই ভিডিওটা গেছে, কিন্তু তারা দেখেনি, কারণ তাদের প্রয়োজন নাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। কখনো কোনো উপায়ে পেজে ফেক ফলোয়ার আনবেন না। ফলোয়ার বাড়ানোর জন্য কাউকে ইনভাইট পর্যন্ত করবেন না। কখনোই কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের ইনবক্সে গিয়ে পেজের লিঙ্ক দিয়ে মেসেজ দিয়ে বলবেন না যে আমার পেজটাকে একটু ফলো করে দেন। এটাই কঠিন বাস্তব যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা কখনোই আপনার ভিডিও দেখবে না। হ্যাঁ, একটা সময় গিয়ে দেখবে যখন আপনি কিছু একটা করে দেখাতে পারবেন। তার আগ পর্যন্ত আপনাকে নীরবে নিভৃতে কাজ করে যেতে হবে। আর এখন তো মনিটাইজেশনের জন্য ফলোয়ার ওয়াচ টাইম লাগে না, তাহলে এগুলা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আপনার মাথা ব্যথা থাকবে কিভাবে কন্টেন্টকে আরও ভালো করা যায় সেটা নিয়ে, কারণ কন্টেন্ট ভালো হলে ফলোয়ার আসবেই। তবে শুধু ভিডিও বানালেই হবে না, পাশাপাশি আপনাকে কিছু নিয়ম বা টেকনিক যেটাই বলেন ফলো করতে হবে। যেমন যে কোনো এক ক্যাটাগরিতেই ভিডিও ছাড়তে হবে, অর্থাৎ আপনি যেমন ভিডিও বানাতে চান শুরু থেকে শেষ পর্যন্ত তেমন ভিডিওই বানাতে হবে। একদিন ফানি ভিডিও দিবেন, একদিন ট্রাভেল ভিডিও দিবেন, আবার একদিন কোনো অনুষ্ঠানে গিয়ে কোনো একটা নাচের ভিডিও করছেন সেটাকে আপলোড দিবেন। এভাবে সফল হওয়া যাবে না। নিয়ম মেনে টাইম টু টাইম কন্টেন্ট আপলোড দিবেন, তাহলে ফেসবুক অ্যালগোরিদমও আপনার পেজটাকে গ্রো করতে সাহায্য করবে। নির্দিষ্ট সময়ে প্রতিদিন ভিডিও, রিলস, ফটো, স্ট্যাটাস এগুলা আপলোড দিবেন। খেয়াল রাখবেন কোন সময়গুলোতে মানুষ বেশি ফেসবুক চালায়, সেই সময়গুলোতে কন্টেন্ট আপলোড দিবেন। আপনার পেজে যদি 5টা ফলোয়ারও থাকে, তারা যেন আপনার অরিজিনাল ফলোয়ার হয়, অর্থাৎ তারা যেন প্রত্যেকেই আপনার কন্টেন্ট দেখে আপনাকে ফলো করে, এই বিষয়টা মাথায় রাখবেন। ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা আছে, কিন্তু নিয়ম মেনে কাজ করবেন না, ভালো মন্দ বুঝবেন না, শুধু অন্ধের মতো কাজ করে যাবেন, তাহলে তো হবে না। সমস্ত বিষয়টা আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর সুবিধার্থে সামনের কোনো একটা ভিডিওতে আমি আমার ফেসবুক এবং ইউটিউবের ইনকামের একটা লাইভ ভিডিও দেখাবো। ভালো থাকবেন সবাই, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।